শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে মানবতা বিরোধী অপরাধে গ্রেপ্তার দেখিয়ে সেনা হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এ সময় তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। সকালে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ বিষয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, এর আগেও আপনার সাথে এই বিষয়ে কথা হচ্ছিল। আমরা সবশেষ যেটি জানতে পারছি যে তাকে সেনা হেফাজতে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়েছিল এবং সেটিও দেওয়া হয়েছে। এক্ষেত্রে চিফ প্রসিকিউটর এ বিষয়ে ব্রিফও করেছেন। সে আপনার কাছে একটু জানতে চাই যে ব্রিফিং এ কি কি বিষয় উঠে আসলো এবং তাকে আসলে কোথায় এবং কারা জিজ্ঞাসাবাদ করবেন? দেখুন, আজকে দিনভর কিন্তু এই বিষয়টি বেশ গুরুত্বের সাথে প্রচার হয়েছে এবং আসলে এখানে চিফ প্রসিকিউটরও তার সাথে আমার কথা হচ্ছিল, তিনিও বলছেন যে আসলে খুবই গুরুত্বপূর্ণ মামলা তার যেটি রয়েছে জিয়াউর রহমান হত্যা মামলা যেটি, এবং একই সাথে সেই আসামির যখন মানবতা বিরোধী অপরাধের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায় সেটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো আজকে দিনভর কিন্তু এগুলো নিয়েই এই ট্রাইব্যুনালে বিভিন্ন কার্যক্রম চলেছে। সকালে তাকে আনা হয়েছে, পরে আদালতে তোলা হয়েছে, আদালত অর্ডার দিয়েছেন এবং চিফ প্রসিকিউটর বিস্তারিত নিয়ে শেষ পর্যন্ত ব্রিফ করছে। আপনি জানতে চেয়েছিলেন কারা তাকে জিজ্ঞাসাবাদ করবে। দেখুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মোট 3টি পার্ট। একটি হলো বিচারিক কার্যক্রম, অর্থাৎ যারা বিচার করেন, আরেকটা হচ্ছে প্রসিকিউশন টিম, রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা থাকেন, এবং আরেকটি হচ্ছে তদন্ত দল। এই তদন্ত দল সেটি কিন্তু সম্পূর্ণ আলাদা, তারাও স্বাধীন এবং তাদের মূল যে কার্যালয় সেটি ধানমন্ডিতে রয়েছে। সেই তদন্ত সংস্থার যারা তদন্ত কর্মকর্তা রয়েছেন, তদন্ত কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করবেন। আদালত 2 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন এবং এই 2 দিন সুবিধামতো সময়ে এই তদন্ত কর্মকর্তা তিনি, এবং সেই তদন্তের সময় কিন্তু এখানে যেই মামলার যারা চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে যাকে এই মামলার সাথে যে সমস্ত প্রসিকিউটরদের দায়িত্ব দেওয়া হবে তারাও সেখানে থাকতে পারবেন এই তদন্ত প্রক্রিয়াকে সহযোগিতা করার জন্য। সুতরাং তারা মিলেই আসলে তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং তিনি যেহেতু সেনা হেফাজতে রয়েছেন আগে থেকেই, গত 16 তারিখে তাকে গ্রেপ্তার করার পর থেকেই, সুতরাং সেই জায়গায় তাকে আবারও সেনা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে যেটি হবে, বিভিন্ন সময় এই মামলার যখন আদালতে তারিখ পড়বে আর তাকে হাজির করার প্রয়োজন হবে সেখান থেকেই কিন্তু তাকে আনা হবে। চিফ প্রসিকিউটর আজকে কিন্তু খুব স্পষ্টভাবে বলেছে, খানিকটা আপনি শোনাচ্ছিলেন যে তিনি বলেছেন যে এই যে তাকে গ্রেপ্তারের যে প্রক্রিয়া, অর্থাৎ মাসুদ উদ্দিন চৌধুরী সাবেক সেনা কর্মকর্তা, সাবেক সংসদ সদস্য, তার এই মামলা এখানে চলছে। গত 2 দিন আগেও তাকে এই আদালতে কিন্তু এই ট্রাইব্যুনালে আনা হয়েছিল। তার মামলা তদন্ত করতে যেয়েই কিন্তু এই যেই মোজাফফর হোসেনের সন্ধান পাওয়া যায়। 45 বছর পরে জিয়াউর রহমানের হত্যায় জড়িত সেই ব্যক্তির সন্ধান মেলে। চিফ প্রসিকিউটর বলেছেন এই যে কল রেকর্ড ধরে যে তাকে সন্ধান পাওয়া, সেই কল রেকর্ডে এমন কিছু বিষয় তারা পেয়েছেন যেখানে তাকে মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন ব্যক্তির সাথে তার সংশ্লিষ্টতা ছিল, সেটি তাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে যে সেটি যথেষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে। এখন তাকে প্রকাশ্যে জিজ্ঞাসাবাদ করে যদি তিনি স্বীকার করেন অথবা জিজ্ঞাসাবাদের মাধ্যমে যদি বেরিয়ে আসে, সেই বিষয়টি খতিয়ে দেখা হবে। দেখুন, ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটরকে জানতে চাওয়া হয়েছিল জিয়াউর রহমানের এত গুরুত্বপূর্ণ একজন মামলার, এত গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ডের আসামি, তিনি দীর্ঘ সময় বাংলাদেশে এসেছেন, ভারতে যাতায়াত করেছেন, সরকারের গুরুত্বপূর্ণ সংসদ সদস্য, সাবেক সেনা কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছেন, বনানীর মতো জায়গায় তিনি থাকেন। এই বিষয়গুলো কিভাবে সম্ভব হলো আসলে, সেইখানে চিফ প্রসিকিউটর তার উত্তরে বলেছেন যে তাদের যেই স্টাডি, তারা যেটি ধারণা করছেন যে বিগত সরকারের সময় তার ঊর্ধ্বতনদের আশ্রয় প্রশ্রয় তার ছিল এবং সেই কারণেই কিন্তু তিনি এই সাহস দেখিয়েছেন বা তিনি এই যাতায়াত করেছেন, বিভিন্ন জনের সাথে যোগাযোগ করেছেন, সেই প্রক্রিয়াটি তিনি করতে সক্ষম হয়েছেন, সেই বিষয়টি চিফ প্রসিকিউটর বলেছেন। আরেকটি বিষয় যেটি আগেও বলছিলাম যে লোপা, এখানে কিন্তু জিয়াউর রহমান হত্যা মামলার বিচার সেটি সেনাবাহিনীর আইনে হবে এবং এখানে তার মানবতা বিরোধী অপরাধের সংশ্লিষ্টতা পেলে সেই বিচার প্রক্রিয়া কিন্তু এগিয়ে যাবে। দেখুন, মোজাফফর হোসেনের বিষয়ে যদি আসি, সেটি মানবতা বিরোধী অপরাধী হোক আর যাই হোক, সেই ক্ষেত্রে কিন্তু তার যে মূল আসামি হওয়া, মূল যে অপরাধের দায়, সেই বিষয়টি সবার আগে সামনে চলে আসে, সেটি হচ্ছে জিয়াউর রহমান হত্যাকাণ্ডে। সেই বিষয়টি যদি একটু বলি, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের বোঝার সুবিধার্থে, 1980 সালের 30 মে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে যখন জিয়াউর রহমানকে হত্যা করা হয়, এখানে বিভিন্ন ধরনের বর্ণনা আছে। খুবই শক্তিশালী যে বর্ণনাটি বা যে দলিলটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সেটি হচ্ছে অ্যান্থনি মাসকারেনহাসের যে বিখ্যাত বই বাংলাদেশ দ্য লিগাসি অফ ব্লাড, সেই বইয়ের যে উদ্ধৃতি দেওয়া হয় বিভিন্ন জায়গায়, সেই তথ্য অনুযায়ী সেই সময় মেজর মোজাফফর হোসেন কিন্তু জিয়াউর রহমানের ঠিক কাছে দাঁড়িয়েছিলেন। তিনি সরাসরি গুলি করেছিলেন কিনা সেই বর্ণনাটি ওই বইতে নেই, কিন্তু পরবর্তীতে তিনি এটি নিশ্চিত করেছেন অ্যান্থনি মাসকারেনহাস যে তিনি সেখানে ছিলেন এবং তাকে হত্যা করার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তাকে নিহত করার পরে কিন্তু তার রুম যে সার্চ করা হয়েছিল, সেই সময় মোজাফফর হোসেনের ভূমিকা ছিল। আরেকটি বর্ণনায় যেটি পাওয়া গেছে বা আরেকটি দলিলে যেটি এসছে যে
তাকে হত্যা করার পরে মেজর মোজাফফর হোসেন সরাসরি তিনি গুলি করেছেন এবং হত্যার পরে তৎকালীন জিওসি মেজর জেনারেল মঞ্জুরকে যে বার্তাটি প্রথমে দেওয়া হয়েছিল যে দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড, এই বার্তাটিও কিন্তু এই মোজাফফর হোসেন দিয়েছিল। এ ধরনের বিভিন্ন বর্ণনা আছে। সেই বিচারিক প্রক্রিয়াগুলো সেনা আইনি হবে। এখন চিফ প্রসিকিউটর যেটি বলেছেন, তাকে 2 দিনের জিজ্ঞাসাবাদ রয়েছে। সেই জিজ্ঞাসাবাদে কি কি তথ্য বেরিয়ে আসে সেই বিষয়টি এখন দেখার বিষয়, নিশ্চয়ই পরবর্তীতে জানা যাবে। জি, জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরার জন্য।